आजकेर भागवत रसमाधुरी वंदे अहम श्रीगुरो श्रीजुत पदकमलम श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमः विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे दिव्याद्विंदारणकल्प द्रुमाधरत्नागार सिंहास्तनस्थौ श्री श्री राधा शील गोविंद देव्यो सेव्यमानं स्मरामि आजनुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालो वंदे जगत्प्रियकरौ करुणावतारो करुणावतारो करुणावतारो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतु भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम चतुर्थ स्कंधेर द्वाविंशति अध्यायेर आजकेर आलोचना द्वादश श्लोक थेके 12 नम्बर श्लोक थेके। क्लासे उपस्थित समस्त भक्तमंडली ममतामयी मातृमंडली सकलेर प्रति रइल এই বসন্তকালের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। তো প্রথমে গুরু পাদ পদ্মের প্রণাম এবং প্রার্থনা নিবেদন করে আমরা শুরু করব। नमो ओं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी निति नामिने
नमाचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिणे। भागवत महत्व। श्लोकार्धम श्लोकपादम वा नित्यं भागवतद्भवं पठस्स सम्मुखे नैव यदिच्छसि पराम गतिम। বলা হচ্ছে যদি জীবনে পরাগতি লাভ করতে ইচ্ছা করো, পরম গতি প্রাপ্তির ইচ্ছা হয়, তাহলে প্রতিদিন একটা করে ভাগবতের শ্লোক পড়ো। যদি সম্ভব না হয় অর্ধ শ্লোক, যদি সম্ভব না হয় এক পাত শ্লোক পড়ে জীবনের মঙ্গল আশা করা উচিত। আলোচনা শুরু করছি। দ্বাদশ শ্লোক। স্বাগতম বদ্বিজ শ্রেষ্ঠা যৎব্রতানি মুমুক্ষুবঃ চরন্তি শ্রদ্ধয়া ধীরা বালা এব বৃহন্তি চ। স্বাগতম বদ্বিজ শ্রেষ্ঠা যৎব্রতানি মুমুক্ষুবঃ চরন্তি শ্রদ্ধয়া ধীরা বালা এব বৃহন্তি চ। আমাদের আলোচনা চলছে যে পৃথু মহারাজের রাজসভায় চতুর্কুমারদের স্বাগত অনুষ্ঠান, স্বাগত বক্তব্য এবং স্বাগতর পরিপাটি। সনক, সনাতন, সনন্দ, সনত কুমার, ব্রহ্মার প্রথম পুত্র জীবশ্রেষ্ঠ, এই চারজন মহর্ষি সূর্যেরময় জ্যোতির্ময় উদ্দীপ্ত আকাশ মার্গ থেকে সেই সভায় অবতীর্ণ হলেন। আমাত্যগণ সহ পৃথু মহারাজ সেই চারজনের শ্রদ্ধাযুক্ত হয়ে আড়ম্বরে তাদের স্বাগত অনুষ্ঠান করলেন এবং স্বাগত অনুষ্ঠানের পরিপাটি ছিল। পৃথু মহারাজ প্রথমে নতমস্তকে আমাত্যগণ সহ দণ্ডবত প্রণাম করেছেন। মধুর বাক্যের দ্বারা তাদের আহ্বান করে তাকে সিংহাসনে বসিয়েছেন। আর সিংহাসনে উপবেশন করার পরে তাদের চরণ ধৌত করেছেন। চরণ ধৌত চরণামৃত জল তিনি পান করেছেন, মস্তকে ধারণ করেছেন। আর ভাগ্যের প্রশংসা করে মধুর বাক্যের দ্বারা তিনি স্তুতি করছেন। অহো ভাগ্য, যাদের দেবতারাও পর্যন্ত দর্শন লাভ করতে পারে না, দেব দুর্লভ দর্শন, সেই মহর্ষিদের আগমনে আমাদের গৃহ পরিবার, আমার রাজ্য সার্থক হয়েছে। যেরকম পরমাত্মা হৃদয়ে থাকলেও পরমাত্মাকে দর্শন করা যায় না, আপনাদের মতো ব্যক্তিত্ব এই জগতে বিচরণ করলেও আপনাদেরকে দর্শন করা মুশকিল। আপনাদের কৃপায়, আপনারা কৃপা করে এখানে আগমন করেছেন। আপনাদেরকে দর্শন করে আমাদের নয়ন, মন, শরীর, জীবন, পরিবার, সমাজ সব সার্থক হয়েছে। নির্ধন ব্যক্তির গৃহে এমনকি আপনাদের চরণ যদি পড়ে সে ধন্য হয়ে যায়। তো আমরা অত্যন্ত ধন্যাতি ধন্য। আর
যাদের গৃহে, যে পাপী গৃহে আপনাদের মতো মহাত্মাদের আগমন হয় না, আপনাদের মতো মহাত্মাদের চরণ স্পর্শ হয় না, সেই গৃহ তো কেবল সর্পের গর্তের তুল্য, সর্পতুল্য সংসার। সেখানে কেবল একে অপরের পথে ঈর্ষা ছাড়া আর কিছুই নেই। হে মহাজনগণ, স্বাগতম বো দ্বিজ শ্রেষ্ঠা, সুস্বাগতম 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 যৎ ব্রতানি মুমুক্ষুঃ। এবারে মৈত্র ঋষি বলছেন, পৃথু মহারাজ তাদের স্বাগত জানিয়ে যৎ ব্রতানি মুমুক্ষুঃ, আমার একটা প্রশ্ন রয়েছে আপনাদের প্রতি। পৃথু মহারাজ অত্যন্ত বিনীত শ্রদ্ধাযুক্ত ইন্দ্র সংযমী হয়ে প্রশ্ন করছেন সেই চার কুমারদের কাছে, হে গুরুদেব, আপনাদের প্রতি আমার একটা বিনম্র প্রশ্ন। যৎ ব্রতানি মুমুক্ষুঃ, জীবের মুমুক্ষু বা মুক্তি প্রাপ্ত হওয়ার গতি কি, পন্থা কি? চরন্তি শ্রদ্ধয়া ধীরা বাল এব বৃহন্তি চ। আপনারা আপনাদের জন্ম থেকেই ব্রহ্মচর্য ব্রত নিষ্ঠা সহকারে পালন করছেন, যদিও আপনারা মুক্তির পন্থা সম্বন্ধে সম্পূর্ণ অবগত, তবুও আপনারা ছোট্ট বালকের মতো সর্বসমক্ষে বিচরণ করছেন। 5 বছর শিশু, উলঙ্গ। স্বাগতম হো দ্বিজ শ্রেষ্ঠ, যৎ ব্রতামি মুমুক্ষুঃ। আপনারা মুমুক্ষু পন্থা জানেন এবং সব কিছু হওয়া সত্ত্বেও আপনারা কঠোর ব্রহ্মচর্যের দ্বারা আপনাদের জীবনের যে গতি রুদ্ধ করেছেন, কেবল 5 বর্ষীয় শিশুর মতো অবস্থান করছেন। চরন্তি শ্রদ্ধয়া ধীরা ধীরা সংযত বালা এব বৃহন্তি চ। তাৎপর্য, কুমারদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে তাদের জন্ম থেকেই তারা ব্রহ্মচারী। তারা নিজেদের 4-5 বছর বয়স্ক শিশুর মতো রেখেছেন, কারণ যৌবন অবস্থা প্রাপ্ত হলে কখনো কখনো ইন্দ্রিয় বিচলিত হয়, তার ফলে ব্রহ্মচর্য পালন করা দুষ্কর হতে পারে। তাই কুমারেরা জেনে শুনে শিশুর মতো রয়ে গেছেন, কারণ শিশুদের ইন্দ্রতৃপ্তির কখনো যৌন বাসনার দ্বারা বিচলিত হয় না। সেটি হচ্ছে কুমারদের মাহাত্ম্য, এবং তাই পিতৃ মহারাজ তাদের দ্বিজ শ্রেষ্ঠ বলে সম্বোধন করেছেন। জন্ম থেকেই আপনারা ব্রহ্মচর্য ব্রত পালনে নিষ্ঠাপরায়ণ হয়েছেন। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে কিন্তু, যে আপনাদের বয়স 5 বর্ষীয় বালকের মতো। এর তাৎপর্য হচ্ছে শিশুদের শরীরে যৌন বাসনার উদ্রেক হয় না, তাই সম্পূর্ণরূপে যৌন বাসনা থেকে মুক্ত। সেটি হচ্ছে কুমারদের মাহাত্ম্য। তাই পিতৃ মহারাজ তাদের দ্বিজ শ্রেষ্ঠ বলে সম্বোধন করেছে। কুমারেরা কেবল সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ ব্রহ্মা থেকে জন্মগ্রহণ করেননি, তাদের এখানে দ্বিজ শ্রেষ্ঠ বলে সম্বোধন, কারণ তারা ছিলেন বৈষ্ণব,
আমরা পূর্বেই বর্ণনা করেছি যে তাদের প্রবর্তিত একটা সম্প্রদায় রয়েছে এবং আজও সেই সম্প্রদায় নিম্বার্ক সম্প্রদায় নামে প্রচলিত রয়েছে। নিম্বার্ক আমরা সে নবদ্বীপ ধাম পরিক্রমায় একটা কাহিনী শুনেছিলাম। সেই বেলপুকুরে পঞ্চবক্র শিব স্থান, এক ব্রাহ্মণ পক্ষকাল এক পক্ষ তিনি বেলপাতা দিয়ে শুদ্ধ জল দিয়ে শিব পূজা করেছেন, শিবকে সন্তুষ্ট করেছেন, শিব তাদের আশীর্বাদ দিয়েছেন। আর তা সেই ব্রাহ্মণের গৃহে এই 4 কুমার অতিথি হয়ে এসেছিলেন। ঠিক সন্ধ্যার সময় এসছেন, আর অতিথিদেরকে গৃহে পেয়ে গৃহস্বামীর কি আনন্দ, অতিথি সেবা করব। আর অতিথি সেবার আয়োজন করতে করতে সূর্য অস্ত প্রায় অস্তাচলে চলে গেছেন। তখন এই 4 কুমার অতিথি বললেন, সূর্যাস্ত হয়ে গেছে, আমরা তো আর কোনো আহার গ্রহণ করব না। তার মানে গৃহে সাধুরা অভুক্ত হয়ে থাকবেন, উপবাসী হয়ে। এটা গৃহের অমঙ্গল। এত বড় তেজিয়ান ছিলেন, নিম গাছের উপরে উঠে গেলেন। উঠে গিয়ে দেখলেন সূর্য এখান থেকে দেখে অস্তাচলে চলে গেছে। নিম গাছের উপরে উঠে গিয়ে দেখে না, সূর্য এক মুহূর্ত এখনো বাকি আছে অস্তাচলে যেতে। তার তপস্যা তেজের প্রভাবে রুখে দিলেন, তিষ্ঠ সূর্যকে থামিয়ে দিলেন, গতিরোধ করে দিলেন। আমি অতিথি সেবা করব, তারপরে তুমি অস্তাচলে যাবে। সূর্যকে আটকে দিয়েছিলেন, তারপরে অতিথি সেবা দিয়েছিলেন। নিম্ব গাছের উপরে উঠে সূর্যকে আটকে দিলেন, তাই তাকে নিম্বার্ক বলে সম্বোধন করলেন। তোমার ক্ষমতা, ঐশ্বরীয় ক্ষমতা, তো তুমিই হবে আমাদের সম্প্রদায়ের আচার্য, নিম্বার্ক আচার্য, নিম্বার্ক সম্প্রদায়। পৃথু মহারাজ বিশেষভাবে কুমারদের স্থিতির প্রশংসা করেছিলেন, কারণ তাদের জীবন শুরু থেকেই তারা ব্রহ্মচর্য পালন করছেন। পৃথু মহারাজ কুমারদের বৈষ্ণব শ্রেষ্ঠ বলে সম্বোধন করার মাধ্যমে বৈষ্ণবত্বের প্রতি তার বিশেষ অনুরাগ প্রদর্শন করেছে। এখানে আরেকটা জিনিস, পৃথু মহারাজ এই 4 কুমারকে বলেছেন আপনারা হচ্ছেন বৈষ্ণব শ্রেষ্ঠ। তার মানে পৃথু মহারাজ এখানে আরেকটা ইঙ্গিত দিয়েছেন যে আমি বৈষ্ণবদের বিশেষ করে শ্রদ্ধা প্রদর্শন করি, বা বৈষ্ণব তত্ত্বের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। পক্ষান্তরে বলা যায় যে সকলের কর্তব্য হচ্ছে বৈষ্ণবের জাতি কুল বিচার না করে শ্রদ্ধা নিবেদন করা। বৈষ্ণবে জাতি বুদ্ধি করা উচিত নয়। বৈষ্ণব সর্বদাই ব্রাহ্মণ শ্রেষ্ঠ, এবং তাই বৈষ্ণবকে কেবল ব্রাহ্মণ রূপে নয়, ব্রাহ্মণ শ্রেষ্ঠ রূপে শ্রদ্ধা নিবেদন করা উচিত। আজকে সকালে কপিল দেবের শিক্ষামৃত থেকে মাতা দেবাহুতির উদ্গারিত এক শ্লোক আমরা আলোচনা করছিলাম। অহোবত সপচ গরিয়ান যত জিভ্রাগ্রে নামতভ্যম তেপস্তুপস্তে সুষ্ণুরাজ্য ব্রহ্মানুচূর্ণম গৃহন্তি যেতে। মাতা দেবাহুতি বলছেন, প্রভু আপনার দিব্য নাম যে উচ্চারণ করে, আপনার দিব্য নাম যার জিহ্বায় উচ্চারিত হয় সে তো জগৎ শ্রেষ্ঠ। ব্রহ্মানুচূর্ণম, সে একজন ব্রহ্মজ্ঞানী, যে কুলে জন্ম হোক না কেন। সমস্ত বেদ পাঠ করা তার হয়ে গেছে, সমস্ত তীর্থে তার স্নান করা হয়ে গেছে। ব্রহ্মানুচূর্ণম গৃহন্তি যেতে। এখানে বলছেন
বৈষ্ণবকে সর্বদাই ব্রাহ্মণ রূপে শ্রদ্ধা নয়, ব্রাহ্মণ শ্রেষ্ঠ রূপে শ্রদ্ধা করা উচিত। শ্লোক ত্রয়োদশ শ্লোক। কচিন্ন কুশলম নাথা ইন্দ্রিয়া অর্থার্থ বেদিনম বৈশবানা বাপ এতস্মিন পতিতানম সকর্মভি। কচিৎ ন কুশলম নাথ ইন্দ্রিয়া অর্থার্থ বেদিনম বৈষ্ণবা বাপ এতস্মিন পতিতানম সকর্মভি। পিতু মহারাজ ঋষিদের কাছে সেই প্রকার ব্যক্তিদের সম্বন্ধে প্রশ্ন করেছিলেন যারা তাদের পূর্বকৃত কর্মের ফলে এই ভয়ঙ্কর জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়েছে। ইন্দ্রিয় তৃপ্তি সাধনই যার একমাত্র লক্ষ্য, তারা কি কোনো রকম সৌভাগ্য লাভ করতে পারে? এর আগের শ্লোকে বলা হয়েছে যত ব্রতানি মুমুক্ষুভ। আপনারা এই মুমুক্ষু মুক্তি লাভের সমস্ত পন্থা আপনারা জানেন। এখন আপনাদের প্রতি একটা আমার প্রশ্ন, কশ্চিৎ ন কুশলম নাথা। আমাদের মতো যারা ইন্দ্রিয় তৃপ্তি ব্যক্তি পরায়ণ, আমাদের কোনো কুশলের সম্ভাবনা আছে কি? ইন্দ্রিয় অর্থ বেদিনা, যাদের কেবলমাত্র ইন্দ্রিয় তৃপ্তি, তাদের মঙ্গলের কোনো পন্থা আছে কি না? কেবল ইন্দ্রিয় তৃপ্তি ছাড়া কিছুই বোঝে না। জিজ্ঞেস করবেন একটু গীতা পড়ুন, গীতা পড়লে কী লাভ? পেটে ভাত জুটবে, খাওয়ার চিন্তা। ধর্ম করুন, আরে ধর্ম করলে কি ধর্ম খাওয়াবে? হাতে কাজ করতে হবে। ঘুরিয়ে ফিরিয়ে শুধু খাওয়ার চিন্তা, ইন্দ্রতৃপ্তি ছাড়া লোকে কিচ্ছু বোঝে না। কী লাভ? একজনকে বললাম এই গীতা জয়ন্তীর মাস চলছে, আপনি একটু গীতা পড়ুন, গীতা জানুন, গীতা পড়লে কী লাভ হবে? আমিও কৌতুক করে উত্তর দিলাম, গীতা পড়লে আপনাকে গীতার উপর যদি কোর্সটা কমপ্লিট করতে পারেন, আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে। সঙ্গে সঙ্গে উত্তর দিল, ওই সার্টিফিকেট হাতে নিয়ে কি সরকারি চাকরি পাওয়া যাবে? তার মানে খাওয়া পড়া ছাড়া কিচ্ছুই বোঝে না লোকে, কিচ্ছুই বোঝে। কিন্তু এর দ্বারা কুশল হবে না তো। জন্মগ্রহণ করলাম, জন্মগ্রহণ করার পরে বিয়ে করলাম, কি বলে পড়াশোনা করলাম কষ্ট করে, চাকরি পেলাম, বিয়ে করলাম, ইনকাম করলাম, খেলাম, চলে গেলাম। তারপরে এটাকে নিন্দা করে ঋষভদেব বলছেন, না হম দেহ দেহ ভাজান নিলোকে কষ্টান কামান অর হতে বিড় ভুজাম। যে এ খাওয়া পড়া ইন্দ্রতৃপ্তি এগুলো মনুষ্যতর জীব, মনুষ্যতর জীব, কুকুর, বিড়াল, শুকর, এরা কোনো দিন কষ্ট করে পড়াশোনা করে না, কোনো দিন চাকরি পাওয়ার জন্য ছুটে না, আর তারা আমাদের থেকে আরো বেশি ইন্দ্রতৃপ্তি করছে। সেই জন্য বলছেন ইন্দ্রিয় অর্থ বেদিনা, কেবল ইন্দ্রিয় অর্থ ছাড়া যারা বুঝে না, ব্যসনা বাপ মানে জীবন অত্যন্ত দুঃখময়। ব্যসনা বাপ এতস্মিন পতিতানাম সকর্মভি, সেই সমস্ত পতিত জীবদের কোনো উদ্ধারের উপায় আছে কিনা?
খুব সুন্দর প্রশ্ন। কিন্তু যেরকম শৌনক আদি ঋষিরা জগৎ মঙ্গলের জন্য সুত গোস্বামীর কাছে প্রশ্ন করেছেন ভাগবতমের শুরুতে প্রথম অধ্যায়, জগৎ জীবের মঙ্গল কিসে হবে। তাৎপর্য, পৃথু মহারাজ আমাদের কুমারদের কুশল জিজ্ঞাসা করেননি, কারণ ব্রহ্মচর্যের জীবন যাপন করার ফলে তারা সর্বদাই মঙ্গলময়। যেহেতু তারা মুক্তির ব্রত আচরণ করেছেন, তাই তাদের কোনো প্রকার দুর্ভাগ্যের প্রশ্নই উঠতে পারে না। পক্ষান্তরে বলা যায় যে নিষ্ঠা সহকারে পারমার্থিক উন্নতি সাধনের পন্থা অনুসরণ করেছেন যে ব্রাহ্মণ ও বৈষ্ণব, তারা সর্বদাই সৌভাগ্যবান। একটা জিনিস শিক্ষণীয়, কিন্তু ভক্তদের সঙ্গে দেখা হলে কি জিজ্ঞাসা করবেন? মহারাজদের সঙ্গে, প্রভুদের সঙ্গে, মাতাজিদের কি যে মহারাজ, ও মহারাজ কেমন আছেন, এখানে এটা নিষেধ করা হয়েছে না। গুরুদেবকে, মহারাজকে তাদের কুশল জানার দরকার নেই, তারা এমনিতেই কুশলে আছেন ভগবানের সুরক্ষায়। কুশল জিজ্ঞাসা করেন জনগণের কি হবে, জনগণের মঙ্গলের পন্থা কি। এখানে দেখেন প্রভুপাদ লিখছেন, পৃথু মহারাজ কুমারদের কুশল প্রশ্ন জিজ্ঞাসা করেননি, কারণ ব্রহ্মচর্য জীবন যাপন করার ফলে তারা সর্বদাই কুশলে আছেন। যে প্রশ্নটি মহারাজ করেছিলেন তা ছিল তার নিজের জন্য, কারণ তিনি রাজকাজের দায়িত্বে ছিলেন, গার্হস্থ আশ্রমে ছিলেন। রাজারা কেবল গৃহস্থই নন, উপরন্তু তারা সাধারণত ইন্দ্রতৃপ্তি সাধনে মগ্ন থাকেন এবং কখনো কখনো তাদের মৃগয়ায় গিয়ে পশু হত্যা করতে হয়, কারণ হত্যা করার ফলে তাদের হত্যা করার কলা তাদের অভ্যাস করতে হয়, তা না হলে তাদের শত্রুদের সঙ্গে যুদ্ধ করতে অসুবিধা হতে পারে। স্ত্রী সঙ্গ, মাংসাহার, আসবপান, দ্রুতক্রীড়া, এই চারটি পাপকর্ম ক্ষত্রিয়দের জন্য অনুমোদিত রয়েছে। তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছেন পাণ্ডবেরা। পাণ্ডবেরা যখন পাণ্ডবদের দ্রুতক্রীড়া আহ্বান করেছিল, তখন তারা তা প্রত্যাখ্যান করতে পারেননি এবং সেই দ্রুতক্রীড়ায় তারা রাজ্য হারিয়েছিলেন এবং তাদের পত্নীকে অপমান করা হয়েছিল। তেমনি শত্রুপক্ষ যখন ক্ষত্রিয়কে যুদ্ধে আহ্বান করে, তখন তা ক্ষত্রিয়রা প্রত্যাখ্যান করতে পারে না। সেই সমস্ত কথা বিচার করে পৃথু মহারাজ জিজ্ঞাসা করেছিলেন, তাদের জন্য কোনো মঙ্গলময় পথ রয়েছে কিনা। গৃহস্থ জীবন অমঙ্গলজনক, কারণ গৃহস্থ মানেই হচ্ছে ইন্দ্র সুখভোগের চেতনা। ইন্দ্রতৃপ্তি সাধনে লিপ্ত হওয়া মাত্রই জীবন বিপদ সংকুল হয়ে ওঠে। জড় জগৎ সম্বন্ধে বলা হয়েছে, পদম পদম যত বিপদাম ন তেষাম। প্রতি পদে পদে এই জড় জগতে সকলেই ইন্দ্র সুখ ভোগের প্রতি কঠোর সংগ্রাম করছে। সেই সমস্ত বিষয় স্পষ্ট করে উল্লেখ করে চতুষ্ছন্দের নিকট মহারাজ পৃথু সেই সম্বন্ধে পতিত জীবদের সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন, যারা পূর্বকৃত পাপ কর্ম অথবা অমঙ্গলজনক কর্মের ফলে এই জগতে দুঃখ দুর্দশা ভোগ করছে, তাদের কি মঙ্গলময় পারমার্থিক জীবন লাভের কোনো সম্ভাবনা আছে? আর এটাও জানার বিষয়, যদিও প্রভুপাদ বলছেন এই প্রশ্নটি পৃথু মহারাজ তার নিজের জন্য করছেন, উপলব্ধি হচ্ছে প্রশ্নটি করা হচ্ছে আমাদের সকলের জন্য। প্রত্যেক পাঠক বা শ্রোতা উপলব্ধি করে প্রশ্নটি হচ্ছে আমার,
আমি সব সময় ইন্দ্রতৃপ্তি সংসার কাজে ব্যস্ত হয়ে সময় অতিবাহিত করছি, আমার কি জীবনের কোনো আশা আছে? জীবনের কোনো মঙ্গল করার কোনো আশা আছে? দয়া করে বলুন। আমরা যেরকম বলি না, আপনি হরিনাম জপ করছেন আর মহারাজ বলেন না সময় কোথায়, এত চিন্তাগ্রস্ত হয়ে সময় অতিবাহিত হচ্ছে, কিছুই করতে পারছি না। এই শ্লোকে ইন্দ্রিয়ার্থার্থ বেদী নাম শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইন্দ্রিয় সুখভোগী যাদের লক্ষ্য, একমাত্র লক্ষ্য, সেই শব্দটির দ্বারা তাদের ইঙ্গিত করা হয়েছে। তাদের পতিতা নাম বা অধপতিত বলেও বর্ণনা করা হয়েছে। একে ইন্দ্রিয় অর্থার্থ বেদী নাম আর পতিতা নাম। যারা ইন্দ্রতৃপ্তি সাধনে সমস্ত কার্যকলাপ ত্যাগ করেছেন তাদেরই উন্নত বলে বিবেচনা করা হয়। আর একটি তাৎপর্য হচ্ছে সকর্মভি, মানুষ তার পূর্বকৃত অসৎ কর্মের ফলে অধপতিত হয়। মানুষ তার অধপতিত অবস্থার জন্য নিজেই দায়ী, কারণ তার অসৎ কর্মই হচ্ছে তার অধপতনের কারণ। এই সমস্ত কর্মের পরিবর্তে যখন ভগবানের সেবা শুরু হয় তখন মঙ্গলময় জীবন শুরু হয়। মঙ্গল কথাটি যুক্ত হবে যখন ভগবানের সঙ্গে নিজেকে যুক্ত করব। মঙ্গল, ভগবান যা করেন মঙ্গলের জন্য, আর ভগবানের সঙ্গে যুক্ত হয়ে আপনি যদি সমাজে প্রচার করেন আপনিও মঙ্গলময় কাজ করতে পারবেন। শিল প্রভুপাদ তার উক্তিতে বলেছেন, এই গ্রন্থ বিতরণ প্রতিটা মানুষের হাতে গীতা তুলে দেওয়া হচ্ছে পরম মঙ্গলময় কার্য। অসপিসিয়াস ইন সোসাইটি, সব থেকে বড় মঙ্গলময় কার্য হচ্ছে প্রত্যেকের হাতে গীতা তুলে দেওয়া, গীতা পড়তে উৎসাহিত করা, আর নিজেও গীতার শিক্ষায় জীবনকে পরিচালিত করা। গীতায় ভগবান বললেন, নাস্তি বুদ্ধি অযুক্তস্য ন চ অযুক্তস্য ভাবনা ন চ অভাবয়ত শান্তি অশান্তস্য কুত সুখম। যিনি গীতা পড়েন না, গীতার শিক্ষাকে হৃদয়ে ধারণ করেন না, সে মঙ্গলের আশা করে কি করে? সে সুখের আশা করে কি করে? অশান্তস্য কুত সুখম। তার জীবন অশান্তিতে ভরা। সেই জন্য গুরু আজ্ঞায় আমরা গীতা পাঠ শুরু করেছি এই বছরের শুরু থেকেই, জানুয়ারির 1 তারিখ থেকে প্রতিদিন সকালে 3 মিনিটের গীতা পাঠ, একটা শ্লোক অনুবাদ এবং তার সংক্ষিপ্ত ব্যাখ্যা শুনে আমার দিন চর্চা শুরু হোক। আপনি শুনবেন এই 3 মিনিটের গীতা পাঠ। যদি না পেয়ে থাকেন আপনি সাবস্ক্রাইব করবেন ভক্তি বিজয় ভাগবত স্বামী, এবং আপনি আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন প্রচুর পরিমাণে। গীতা শুনে দিন শুরু হোক। প্রতিদিন একটা করে শ্লোক। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে প্রতিদিন আপনি 3 মিনিট মাত্র গীতার জন্য সময় খরচা করবেন এবং দিন শুরু করবেন। অনুরোধ করব বেশি বেশি করে সবার কাছে শেয়ার করুন। তাই বলা হচ্ছে, যখন ভগবানের সেবা শুরু হয় তখন মঙ্গলময় জীবন শুরু হয়। 14 নম্বর শ্লোক, ভাবৎসু কুশল প্রশ্ন আত্মা রামেষু নেশ্যতে কুশলা কুশলা যত্র ন সন্তি মতিবিত্তয়ঃ। ভাবৎসু
कुशल प्रश्न आत्मा रामेषु नेष्यते कुशला कुशला जत्र न सन्ति मतिवित्तय। पितु महाराज बोलें आपनारा सर्वदाई चिन्मय आनंदे मग्न ताई आपनादेर कुशल अथवा अकुशल सम्बन्धे प्रश्न करा उचित नय। मनधर्म प्रसिद्ध शुभ अशुभ आपनादेर मध्य नहीं। कोनोदिन जिज्ञासा करबेन ना गुरु महाराज आपनी केमन आछेन ना। गुरु महाराजेर जय गान करबेन गुरु महाराज आपनार जय होक आपनी कत दयालु करुणार मूर्त विग्रह जगते दारे दारे आपनी भ्रमण करे कृष्ण भक्तिर प्रचार करछेन। हे गुरुदेव आपनार এই করুণা সিঞ্চনে আমাকেও যুক্ত রাখবেন আমাকেও আপনি করুণা করবেন। গুরুদেব আপনি কেমন আছেন শারীরিক কুশলে আছেন তো মোটেই জিজ্ঞাসা করবেন না মোটেই না। এখানে বলছেন ন সন্তি মতিবিত্তয় এই ধরনের প্রশ্ন করা উচিত না। কুশলা অকুশলা কেমন আছেন ভালো আছেন তো কেন ভালো নেই। মহাপ্রভুও বলেছিলেন যে আমি অত্যন্ত উদ্বিগ্ন। কিসে উদ্বিগ্ন ঘর সংসার চলছে না না আমার নাম বিশ্বম্ভর আমি বিশ্বম্ভর নাম ধরি নাম সার্থক হয় যদি বিশ্বে প্রেম ভরি। আমার বিশ্বম্ভর নামটা সার্থক হবে যদি তোমরা সকলে আমাকে সাহায্য করো প্রত্যেকে কৃষ্ণ ভক্তি লাভ করুন প্রত্যেকে কৃষ্ণ ভক্ত হয়ে যাক নাম সার্থক। এটা হচ্ছে আমার উদ্বেগ। একলা মালাকার আমি কাহা কাহা যাব একেলা বা কত ফল পাড়িয়া বিলাবো। আমি কৃষ্ণ প্রেম নিয়ে এসেছি জগতে বিতরণ করার জন্য প্রত্যেকটি লোক ভগবান কৃষ্ণের ভক্ত হোক জীবন আনন্দময় হোক আনন্দাম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণামিত আস্বাদনম জীবন আনন্দময় হোক। কিন্তু সবার কাছে আমি পৌঁছাতে পারছি না তো আমি তো একা একলা উঠায় দিতে হয় পরিশ্রম কেহ পায় কেহ না পায় রহে মনে ভ্রম। আমি খুব দুশ্চিন্তায় আছি যে কৃষ্ণ ভক্তি নিয়ে এলাম সবার কাছে পৌঁছাতে গিয়ে সবার কাছে পৌঁছাতে পারছি না আমি একা তো কে পাচ্ছে কে পাচ্ছে না। অতএব আমি আজ্ঞা দিলু সব আকারে যাহা তাহা প্রেম ফল দেহ যারে তারে। তাই আমি উদ্বেগ মুক্ত হব যদি এই কৃষ্ণ ভক্তি প্রচার সকলের কাছে পৌঁছে যায়। গতকালকে গুরুদেব ক্লাসে বলছিলেন গুজরাট থেকে গুজরাতের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ করে বরোদা এবং এই আহমেদাবাদের আশেপাশ থেকে ভক্তরা এসেছিলেন। গুরু মহারাজ একটা কথা বলেছিলেন আমি অত্যন্ত আনন্দিত যে প্রচুর লোক কৃষ্ণ ভক্তি করছে প্রচুর লোক ভক্ত হচ্ছে। এইভাবে তোমরা সকলের কাছে কৃষ্ণ ভক্তি পৌঁছে দাও। এটাই হচ্ছে গুরুদেবের উদ্বেগ যেন সবার কাছে আমরা কৃষ্ণ ভক্তি প্রচার করতে পারি। সেই আশীর্বাদ তার সেই উদ্বেগ উৎকণ্ঠার কিছু ভাগিদার হতে হবে তবে গুরু সেবা। সেই জন্য কুশলা অকুশলা যত্র ন সন্তি
কেমন আছেন, ভালো নেই কেন, ওসব জিজ্ঞেস করে। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে দ্বৈতে ভদ্রা ভদ্র জ্ঞান সব মনোধর্ম, এই ভালো এই মন্দ এই সব ভ্রম। এই ভালো মন্দ জগতে কোনোটাই ভালো না। অস্তি এক মহৎ, একটাই মহৎ জিনিস, একটাই ভালো জিনিস হচ্ছে হরি। হরি সেবা, হরি নাম, হরি শিক্ষা। হরি সম্বন্ধীয় জিনিসের মর্যাদা আছে, বাকি সব তো মৃত জিনিস। এই জড় জগতে ভালো মন্দ উভয় মনোধর্ম প্রসূত। কারণ জড় জগতে সঙ্গ প্রভাব কেবল তা প্রকাশ হয়, তাকে বলা হয় মায়া বা আত্মমায়া। স্বপ্নে অনেক কিছু অস্তিত্ব প্রতীত হয়, তেমনি আমরা মনে করি যে জড়া প্রকৃতি থেকে আমাদের সৃষ্টি হয়েছে। চিন্ময় আত্মা কিন্তু সর্বদাই জড়াতীত। আত্মার জড়া প্রকৃতির দ্বারা আচ্ছাদিত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এই আবরণ স্বপ্ন অথবা সম্মোহনের মতো ভগবদ গীতাতেও দ্বিতীয় অধ্যায়ে ৬২ শ্লোকে বর্ণনা করা হয়েছে। সংজাত সংজ্ঞাত সঞ্জায়তে কামঃ, সঙ্গ থেকে জড়া প্রকৃতির আবশ্যকতাগুলো সৃষ্টি করি। ধায়ত বিষয়াং পুংস সঙ্গস্তেষু উপজায়তে, আমরা যখন আমাদের প্রকৃত স্বরূপ বিস্মৃত হই এবং জড় জগৎকে ভোগ করতে চাই, তখন আমাদের জড় বাসনাগুলি প্রকট হয়, আমাদের বিভিন্ন প্রকার জড় সুখের সঙ্গ লাভ করি। জড় ভোগ বাসনা উদয় হওয়া মাত্র বিভিন্ন প্রকার কাম ভোগের বাসনা সৃষ্টি হয়। এই ভ্রান্ত ভোগ বাসনা প্রকৃতপক্ষে আমাদের সুখী করতে পারে না। তখন ক্রোধ নামক আরেক প্রকার মোহের সৃষ্টি হয় এবং ক্রোধের ফলে মোহ দৃঢ়তর হয়। এইভাবে যখন আমরা মোহাচ্ছন্ন হই, তখন কৃষ্ণের সঙ্গে আমাদের সম্পর্কের কথা আমরা ভুলে যাই এবং কৃষ্ণ ভাবনামৃত হারাবার ফলে আমাদের প্রকৃত বুদ্ধি বিপর্যস্ত হয়। এইভাবে আমরা জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ি। ভগবদ গীতায় বলা হয়েছে ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতি ভংসাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। জড় জগতের সম্পর্ক সঙ্গ প্রভাবে আমাদের চিন্ময় চেতনা হারিয়ে ফেলেছি এবং শুভ অশুভ ধারণার উদয়ে আমরা বিভ্রান্ত হয়েছি। কিন্তু যারা আত্মারাম, তাদের এই ধরনের প্রশ্ন ওঠে না। আত্মারাম ধীরে ধীরে পারমার্থিক উন্নতি লাভ করে দিব্য আনন্দ আস্বাদন করে। তিনি পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভ করেন, সেটি হচ্ছে জীবনের পূর্ণতা। প্রথমে কুমারেরা আত্মতত্ত্ববিদ্যা ব্রহ্মবাদী, কিন্তু ক্রমে ক্রমে তারা পরমেশ্বর ভগবানের লীলার প্রতি আকৃষ্ট হন না। মূল কথা হচ্ছে যে যারা সর্বদা ভগবত ভক্তিতে যুক্ত, তাদের কাছে শুভ অশুভের দ্বৈত ভাবনার উদয় হয় না। পিতু মহারাজ কুমারদের কুশল সম্বন্ধে প্রশ্ন করেননি, তার নিজের সম্বন্ধে তা প্রশ্ন করেছেন। আর সেই সঙ্গে আমাদের বুঝতে হবে পৃথু মহারাজ আমার হয়ে প্রশ্ন করেছেন, এটা পৃথু মহারাজের প্রশ্ন না। আমার কি হবে? আরেকটা শ্লোক পড়ি। তদহ্যম কৃত বিশ্রম্ভ সুহৃদ বস্তু পশ্চিনাম সংপৃচ্ছে ভব এতস্মিন ক্ষেমঃ কেনাঞ্জসা ভবেৎ। তদহংকিত বিশ্রম্ভ সুহৃদ বস্তু পশ্চিনাম সংপৃচ্ছে ভব এতস্মিন ক্ষেমঃ কেনাঞ্জসা ভবেৎ। আমি নিশ্চিতভাবে জানি যে আপনাদের মতো মহর্ষিরা সংসাররূপী দাবানলে সন্তপ্ত ব্যক্তিদের একমাত্র স্রোত।
তাই আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, কিভাবে আমরা অচিরে এই জড়জগতে আমাদের জীবনের পরম উদ্দেশ্য সাধন করতে পারি। আপনারা শহীদ কৃষ্ণ ভক্ত হচ্ছেন জনগণের আসল শহীদ। আমরা দেখি পরিবারে বা সমাজে একে অপরকে কত ফুলঝুরি ভালোবাসা দেখায়, কত ভালোবাসা দেখায়, কিন্তু তা অন্তঃসার শূন্য। অনেকদিন আগে এটা ইউটিউব দেখছিলাম, একটা লোক এসে বলছে তার বন্ধুকে, তোমাকে একটা সিক্রেট কথা বলবো, কিন্তু তুমি ভালো করে শোনো। তোমার স্ত্রী কিন্তু অনেক তার বয়ফ্রেন্ড আছে, তাদের সঙ্গে মেশে অবৈধ সঙ্গ করে। ছেলেটা খুবই রেগে গেছে, কি আমার স্ত্রীর নামে এত বড় বদনাম, এত বড় বদনাম আমি মেনে নিতে পারছি না। বলছে না মানতে পারো তোমার ব্যাপার, যেটা সত্যি সেটা বললাম। বলছে প্রমাণ দিতে পারবে? বলে প্রমাণ না, চোখে তোমাকে হাতে নাতে ধরাবো, শোনো আমি যা বলছি তাই করো। বলছে হ্যাঁ ঠিক আছে, যদি সত্যি না হয় তোমাকে কিন্তু আমি ছাড়বো না। বলছে ঠিক আছে, আমি যা বলছি সেরকম করো, তাহলে ধরা খাবে। বলছে কি? বলছে তোমাকে আমি যা যা বলবো তাই করবে। হ্যাঁ, তো কি করেছেন ওই বন্ধুটা, অন্ধের অভিনয় করছেন, অন্ধের অভিনয় করছেন, আর তার সামনে দিয়ে তার বন্ধুর স্ত্রীটা যাচ্ছে, বলছে কে আছো, কে আছো, আমার মোবাইলটা পড়ে গেছে, তুলে দাও, কে আছো, কে আছো। তো মহিলাটি দয়া হলো, গিয়ে মোবাইলটা কুড়াতে যাচ্ছে, ওই সময় তার পিঠে একটা চিরকুট লাগিয়ে দিয়েছে, মহিলাটির পিছনে পিঠে, যে একটা কিস দিলে 20,000 টাকা পাবে। তো তখন যে একটা কিস দেব 20,000 টাকা নেব। তার মহিলাটি চলে যাচ্ছে, একটা লোক দেখছে আরে দারুণ অ্যাডভার্টাইজ তো, একটা কিস দেবো 20,000 টাকা নেবো, ফোন করেছে, মানে ওই বন্ধুটাই ফোন করেছে। তো বলছে হ্যালো, কে আপনি ফোন করছেন? মহিলাটা বলছে আমি ফোন করছি, তোমার পিঠে একটা অ্যাডভার্টাইজ দেখলাম, লেখা আছে একটা কিস দেবো 20,000 টাকা নেবো, আমি রাজি, আমি 20,000 টাকা দেবো। এই বাজে কথা, মেয়েটা তো রেগে গেছে। পরে দেখছি আরে ঠিক তো, পিঠে কাগজ। চিন্তা করতে, আচ্ছা ঠিক আছে, আমার তো অনেক অনেক বন্ধু আছে, বয়ফ্রেন্ড আছে, তারা তো আমাকে টাকা দেয় না, শুধু আমার সঙ্গে সময় কাটায়। ঠিক আছে 20,000 টাকা, যেন লটারি লেগে গেছে। ঠিক আছে আমি রাজি, তবে এটা তো রাস্তাঘাটে হয় না। বলছে হ্যাঁ আমিও চাই রাস্তাঘাটে না, এটা হোটেলে যাব, হোটেলের নাম বলে দিয়েছে, দিয়ে হোটেলের রুম নাম্বার বলেছে, আর তার বন্ধুকে আগে থেকে বলেছে তুমি সেই হোটেলের বাথরুমে গিয়ে বসে থাকো। তো এই ভদ্রমহিলা হোটেল খুলে ঢুকেছে, ঘরে ঘরে কেউ নেই, চিৎকার করছে, আরে তুমি কোথায় গেলে? আমাকে হোটেলের রুমে, আমি একা এখানে কোথায়? হ্যাঁ এখানে কোথায়? তুমি লজ্জায় লুকিয়ে আছো নাকি? বাথরুমে আছো? বাথরুম খুলে দেখে তার স্বামী। তখন তার স্বামী বলছে, আর সে মেয়েটা বলছে যে তুমি কোথায় আসছো না কেন, আমার কতগুলো বয়ফ্রেন্ড আছে, তারা অপেক্ষা করছে, সময় আমি দিতে পারবো না। তার স্বামী বসে বসে সব শুনেছে, স্বামী তাকে ধরল। এই জগতের এই ভালোবাসা, ছেলে হোক বা মেয়ে হোক, ছেলেরা মেয়েদের চিটিং করছে, মেয়েরা ছেলেদের চিটিং করছে, এই জগৎটাই।
একটা সংসার দাবানল, এটাকে বলছেন। তদাহম কিতা বিশ্রাম বা শ্রহিদ বস্তু পশ্চিনাম। এই জগতে কেউ কারো শ্রহিদ না, কেউ কারো মঙ্গলকামী না, একমাত্র মঙ্গলকামী হচ্ছে কৃষ্ণ ভক্ত। এখানে বলছেন আপনারাই জগতের হচ্ছেন প্রকৃত শ্রহিত। সাধুরা যখন জড় জগতের প্রতি অত্যন্ত আসক্ত ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য দ্বারে দ্বারে ভ্রমণ করেন, তখন বুঝতে হবে তাদের ব্যক্তিগত লাভের জন্য তারা তা করছেন না। প্রকৃতপক্ষে তারা বিষয়ীদের কাছে যান বাস্তবিক মঙ্গল সম্বন্ধে তাদের জানাবার জন্য। পৃথু মহারাজ তা পূর্ণরূপে অবগত ছিলেন, তাই কুমারদের কুশল সম্বন্ধে জিজ্ঞাসা করে সময় নষ্ট করার পরিবর্তে তিনি অচিরেই জড়জগতের ভয়ঙ্কর পরিস্থিতি থেকে উদ্ধার লাভ করতে পারবেন কি না সেই সম্বন্ধে জিজ্ঞাসা করেছেন। আমার মঙ্গল কিসে হবে দয়া করে বলুন। পৃথু মহারাজও আবার নিজেদের জন্য সেই প্রশ্নটি করেননি। তিনি এই প্রশ্নটি করেছিলেন কেননা সাধারণ মানুষ যাতে সাধুদের সঙ্গে সাক্ষাৎ হওয়া মাত্রই তাদের শরণাগত হয়ে জড়জাগতিক দুঃখ দুর্দশার বেদনা থেকে মুক্ত হওয়ার জন্য তাদের নিকট প্রশ্ন করে সেই শিক্ষা দেওয়ার জন্য। তাই নরোত্তম দাস ঠাকুর লিখেছেন, সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে জুড়াইতে না কই নই উপায়। সংসার বিশাল, বিষয় মানে বিষ, যার যত বিষয় তার বিষের জ্বালা ততটাই বেশি। আমাদের মায়াপুরে আলম শেখ, আলম বলে একজন আমাদের মন্দিরে কাজ করতো, কনস্ট্রাকশনের কাজ করতো। যাই হোক, তার অনেক জমি জায়গা ছিল, এখন জমি জায়গা বিক্রি করে অনেক টাকা পয়সার মালিক হয়ে যায়। জমি জায়গা ছিল, তারপর কাজ টাজ করতে গিয়ে অনেক। তো জিজ্ঞাসা করছে, আলম ভাই কেমন আছো? আগে ভালো ছিলাম, এখন রাত্রে ঘুম হয় না। বলছে কেন? এই এত বিষয় সম্পত্তি পাহারা দিতে দিতে আবার ঘুম ছুটে গেছে। যার যত বিষয় তার বিষয়ের জ্বালা তত বেশি। আমরা দেখি কলকাতায় ফুটপাথে কত লোক শুয়ে আছে, আরামে করে ঘুমাচ্ছে, আর আমরা ঘরে ডানলপ গদিতে ও এত আরাম করে ঘুমাতে পারছি না। সংসার বিষাণ হলে, আর এই সংসারের জ্বালা, সংসারের ভাঙন জোড়া দেওয়ার জন্য বা মেটানোর জন্য কোনো বস্তু নেই। জোড়াইতে না কই নো উপায়। লোহা ভেঙে গেলে জোড়া দেওয়া যায়, কাঁচ ভেঙে গেলে জোড়া দেওয়া যায়, সংসার ভাঙলে জোড়া দেওয়ার কিছুই নাই, কিছুই নাই। আমরা নিরন্তর জড়জাগতিক দুঃখ দুর্দশা দ্বারা জর্জরিত, আমাদের হৃদয় নিরন্তর দগ্ধ হচ্ছে, কিন্তু সেই পরিস্থিতি থেকে উদ্ধার লাভের কোনো চেষ্টা আমরা করিনি। বিষয়াসক্ত ব্যক্তিদের তপস্বী বলা হয়, কারণ সেই শব্দের অর্থ হচ্ছে যারা সর্বদা জড়জাগতিক কষ্ট ভোগ করছে। কেউ যখন হরে কৃষ্ণ মহামন্ত্রের আশ্রয় গ্রহণ করেন, তখন তিনি এই সমস্ত জড়জাগতিক কষ্ট থেকে মুক্ত হতে পারেন। জুড়ানোর একটা উপায় হচ্ছে কৃষ্ণকে জীবনে নিয়ে আসা। নরোত্তম দাস ঠাকুর তাই গিয়েছেন, গোলোকের প্রেম ধন হরিনাম সংকীর্তন রতি না জন্মিল কে নেতা। এ হরিনামের প্রতি রতি কেন হচ্ছে না? নরোত্তম দাস ঠাকুর অনুশোচনা করে বলেছেন, গোলকের এই সবচাইতে দুর্লভ যে সম্পদ হরিনাম সংকীর্তন, তার প্রতি অনুরাগের উদয় যে কেন হলো না। অর্থাৎ এই জড়জগতে সকলে দুর্দশা কষ্ট ভোগ করছে, এবং কেউ যদি তা থেকে উদ্ধার লাভ করতে চায় তাহলে তাকে অবশ্যই ভগবানের শুদ্ধ ভক্ত সাধু মহাত্মাদের সঙ্গ করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র নিরন্তর কীর্তন করতে হবে। সেটি বিশেষাক্ত ব্যক্তিদের মঙ্গল সাধনের একমাত্র পন্থা। হরে কৃষ্ণ। তো আজকে এই পর্যন্ত। বেশ কয়েকটি প্রশ্ন আছে, প্রশ্ন করার আগে আমরা গীতা কোর্স
গীতাদান রবীন্দ্রনাথ দলই তার গ্রুপ থেকে 38টি গীতা, মুম্বাই থেকে হাবু জানা 24টি গীতা, উড়িষ্যা থেকে এজি পরন্ধমন চেন্নাই থেকে 21টি ছোট বই, সুমাধুরী যমুনা দেবী দাসী হাওড়া থেকে 4টি গীতা, শুভ গৌরাঙ্গ দাস 2টি গীতা, গুজরাট থেকে নকুল রায় 108টি গীতা, রাধাকান্ত ভৌমিক 2টি গীতা, ঈশা পাটনি তাদের গ্রুপ থেকে 108টি গীতা, বংশীবদন অচ্যুত দাস 51টি গীতা, ব্যাঙ্গালোর থেকে সোনম হরিয়ানা থেকে 22টি গীতা, 22টি ছোট বই, পীযূষ দাস 1টি, নির্গুণা জাহ্নবী দেবী দাসী ভোপাল থেকে 11টি, পুরুষোত্তম কৃপা দাস 24 পরগনা থেকে 2টি, প্রিয়াঙ্কা চটালিয়া 12টি গীতা, চিন্ময় আস 4টি গীতা, শুভানন্দ মুকুন্দ দাস, আচ্ছা, শ্যামা করুণাময়ী দেবী দাসী 21টি গীতা, আহমেদাবাদ থেকে নিমাই গৌরাঙ্গ দাস আহমেদাবাদ থেকে 12টি গীতা, অরূপ বেরা 9টি গীতা আহমেদাবাদ থেকে, প্রবোধ সাউ 24টি গীতা আহমেদাবাদ থেকে, বাসন্তী মণ্ডল 4টি গীতা। এই পর্যন্ত। তো যারা যারা আজকের গীতাদানে টাকা পাঠিয়েছেন, গীতাদান করেছেন, আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের মঙ্গল কামনায় আমাদের বিশেষ প্রার্থনা ভগবান শ্রীকৃষ্ণের চরণে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনাদের মঙ্গল হোক। আপনাদের এই গীতা অযোধ্যায় 18 তারিখ থেকে এই গীতা প্রচার শুরু হবে। গীতাগুলো বিনামূল্যে সাধু সন্ত মহাত্মাদের তীর্থযাত্রীদের হাতে তুলে দেওয়া হবে। জয় শ্রীরাম। কয়েকটা প্রশ্ন। ও আরেকটা গীতা দান করেছেন জ্যোতিষচন্দ্র জানা মেদিনীপুর থেকে 2টি গীতা। আপনারও মঙ্গল প্রার্থনা করি, আপনার পরিবারের মঙ্গল প্রার্থনা করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রশ্ন করেছেন সংক্ষেপে উত্তর দেব, বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে। কিশোর দেবনাথ প্রশ্ন করেছেন ত্রিপুরা থেকে, মহারাজ যমের একটা অঙ্গ বা সাধন হলো অহিংসা। এই সাধনে বলা হয়েছে মন বাক্য কর্মের দ্বারা কোনো প্রাণীকে কষ্ট বা পীড়ন না দেওয়া, অর্থাৎ কাউকেই হিংসা না করা। মহারাজ আমার প্রশ্ন হলো, কোনো হিংস্র জন্তু কীট পতঙ্গ এই সাধনকালে আমার সম্মুখীন হয় তখন হৃদয়ে সূক্ষ্ম ভয় থেকেই যায়, এমন উপায়ে কি করা উচিত? আমি ঠিক বুঝলাম না আপনার প্রশ্নটা কি, তবে বুঝতে পেরেছি এই সমস্ত কীট পতঙ্গকে মারা যায় কিনা। অবশ্যই মারবেন। বিষাক্ত কীট পতঙ্গকে অবশ্যই মেরে ফেলবেন। যারা বিষ দান করে তাদের হত্যা করলে পাপ হয় না, হত্যা করবেন। 6 প্রকার ব্যক্তিকে হত্যা করলে পাপ হয় না। পরবর্তী প্রশ্ন সৌমিতা কলসর, ধর্ম মাস বলতে বৈশাখ কার্তিক মাঘ মাস জানি। আপনাদের থেকে জেনে যথাসাধ্য চেষ্টা করে বৈশাখ মাস পালন করেছি, পুরুষোত্তম মাস, চাতুর্মাস, দামোদর মাসগুলো পালন করেছি। মাঘ মাসে কি পালনীয়? মাঘ মাসে স্নান, যেরকম গতকালকে গেছে মকর স্নান,
তো গতকালকে স্নান করেছেন, পুরো মাস, এই মাঘ মাস শুরু হয়ে গেছে, পুরো মাসে যেখানে তীর্থ পাবেন, যেখানে নদী পাবেন, গঙ্গা যমুনাতে স্নান করবেন। স্নান করে উঠে, স্নান করার পরে ব্রাহ্মণ বৈষ্ণবকে দান দেবেন। স্নান আর দান, এই আমরা দেখছি, আমরা এই কি বলে অযোধ্যাতে সরজ নদীতে লক্ষ লক্ষ লোক স্নান করতে এসেছেন, আমরা খবর পাচ্ছি, আমরা তো আহমেদাবাদে আছি। আর দান, তা আপনি গীতা দান করুন, আমরা গীতা দান চাই। সমস্ত দানের মধ্যে শ্রেষ্ঠ দান হচ্ছে জ্ঞান দান, গীতা ৪র্থ অধ্যায়ে ভগবান বলেছেন। তো মাঘ মাসে স্নান করবেন আর দান দেবেন। পরবর্তী প্রশ্ন, মিন্টু কর্মকার বাঁকুড়া থেকে, গতকালকের আপনার একটা ইউটিউবে দেখলাম মাঘ মাসে মূলা খেতে নেই, কেন, এর কারণ কি? এটা বাস্তবে ফিলোসফি হিসাবে জানি না, তো আমরা দেখেছি, আমার অনুভব, বাড়িতে যখন ছিলাম, এই মাঘ মাসের পরে মূলা গাছে ফুল ফুটে যায়, আর মূলাটা না সার হয়ে যায়, মানে কি বলা যায়, মানে এত ছোলা টাইপের হয়ে যায়, সবজিতে সিদ্ধও হয় না, আর ওই সময় মূলাটা শরীরের পক্ষে একটা ক্ষতিকর, এই জন্য মূলা খেতে নেই, খায় না। কিন্তু কেউ, অনেকে মানে না, সারা বছর তো মূলো খাচ্ছে। আমার ভিডিওটাতে আমি জাস্ট আমার উপলব্ধি কিছু শেয়ার করছিলাম। অনিক মণ্ডল, আমি জলপাইগুড়ি থেকে বলছি। আমার আজকের প্রশ্ন হলো, ঈশ্বরের প্রতি প্রেম কি এবং ভক্তি কি? এই দুটি কি একই জিনিস, না তাদের মধ্যে কিছু পার্থক্য আছে? একই জিনিস। প্রেম মানে হচ্ছে ভালোবাসা, আর ভালোবাসা থাকলে আপনি তাকে শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন। প্রেম মানে ভালোবাসা থাকলে ভালোবাসবেন, সোজা কথা। যেরকম ধরুন আপনি ছেলে একটা মেয়েকে ভালোবাসেন, তো ভালোবাসাটা অন্তরে রয়েছে, প্রকাশ করবেন কিভাবে, না তাকে কিছু দেবেন, আপনার পছন্দের জিনিস তাকে গিফট দেবেন। তাই প্রেমটা হচ্ছে ভিতরে, ভক্তিটা হচ্ছে বহিঃপ্রকাশ। আমি ভগবানকে ভক্তি করছি, তাকে পূজা করছি, তাকে ভোগ নিবেদন করছি, এটা হচ্ছে প্রেমের বহিঃপ্রকাশ, হচ্ছে ভক্তি। পরবর্তী প্রশ্ন করেছেন সৌরভ দাস, এটা অনেক বড় লেখা গো। আমি হরিনাম করি, এখন হরিয়ানা রাজ্যে একটা বাড়িতে শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করি। আমি অনেক বড়, ওকে একটু পড়ি মন দিয়ে, সংক্ষেপে প্রশ্ন লিখতে সুবিধা হয়। শ্রী রবিরাম মহন্ত মহাশয়, উনি আমাকে উৎসাহী করেছেন গীতা জ্ঞানে, আমি করেছি। এক কথায় গীতাকে ভালোবাসি, গীতার ভাগবতের কথা শুনতে খুব ভালো লাগে। একদিন কৃষ্ণ কথা না বলে থাকতে পারি না। যিনি আমার শিক্ষাগুরু, ওনার সঙ্গে বেশি কথা বলি, তারপর এলাকায় কৃষ্ণ কথা চিন্তা করি, প্রচার করি, জপ করি। আমি আপনাদের সঙ্গে যুক্ত আছি। আচ্ছা, এনিয়া প্রশ্ন দেখলাম না। সর্বাণী পাল,
আমাদের গ্রামে পৌষ সংক্রান্তিতে মেলা হয়, বাঁকুড়া জেলায় কুচি মেলা। নাম ধর্মরাজ নারায়ণের ভোগ হয়, মাছ থাকে, সেই ভোগ গ্রহণ করা চলে কি? ভক্তি পথে এসেছি, প্রসাদ ছাড়া বাইরে কিছু খাই না। আপনি দয়া করে যদি বলেন উপকৃত হব, অপর কাউকে দিয়ে দেব। না, মাছ তো ভোগ হয় না। তো মাছ কি করে ভোগ হয়, আর কি করে বা প্রসাদ হবে? এগুলো গ্রহণ করবেন না। লাস্ট প্রশ্ন, গোপীনাথ হালদার, বরিশাল, বাংলাদেশ থেকে। মহারাজ, যদি কারো পুত্র ভগবত ভক্ত হয় কিন্তু পিতা যদি ভক্ত না হয়, তবে পুত্রের স্বীকৃতি পাবে কি পিতা ভগবত ধামে যেতে পারবে? এটাই তো আলোচনা হচ্ছে আগের অধ্যায়। দেবতা ঋষিরা বললেন পৃথু মহারাজকে যে শাস্ত্রের কথা সার্থক করে দিয়েছেন। কেন না, আপনার অসুর পিতাকে আপনি উদ্ধার করলেন যেহেতু আপনি ভক্ত। আর উদাহরণ দিয়ে বুঝালেন প্রহ্লাদ মহারাজও তার বাবাকে উদ্ধার করেছেন। তাই যদি পিতামাতা ভক্ত নাও হয়, জোর করবেন না। পিতামাতাকে সম্মান করুন এবং ভগবানের কাছে প্রার্থনা করুন, ভগবান তাদের উদ্ধার করবেন। ঠিক আছে, এই পর্যন্ত রাখি। শুভরাত্রি।